যায় নবীজির কাছে ডেকে বলে নবী ওমর আসতেছে খোলা তরবারি হাতে। নবীজির চাচা ডেকে বলে আয় আয় পয়গম্বর বাধা নাই ওমরের হাতের মধ্যে যে তরবারি আছে আমি আমার খোদার জাতের কসম করে বলি গো ওমরের হাতের তরবারির দ্বারা আমি ওমরের গর্দানটাকে এক্ষুনি দ্বিখণ্ডিত করে দিব। ওমর আসবে আমার নবীর কাছে খোলা তরবারি নিয়ে আর আমি বসে থাকবো, তা কখনো হতে পারে না। এক্ষুনি দেখবেন ওমরের হাতের তরবারির দ্বারা তার গর্দানকে আমি আলাদা করব। নবীজি কয় না রাগ হইেন না আসো ওমরকে আসতে দেওয়া হোক। নবীজি 2 দিন আগে দোয়া করছে আল্লাহ মক্কায় 2জন নেতা আছে ওমর ইবনে খাত্তাব আবু জাহেল ইবনে হিশাম। আল্লাহ 2 জনের মধ্য থেকে আপনি কাউকে কবুল করেন ইসলামের উন্নত হয়ে বলেন মালিকের দরবারে দরখাস্ত দিয়েছেন এমন একজন ব্যক্তি যার দরখাস্ত ফেরত আসার কোন সম্ভাবনা নবীজি রেখে বলে সাহাবীরা বাধা দিও না আসতে দাও। দরজার মধ্যে দাঁড়াইয়া ডাক দেয় পয়গম্বর আমি আপনার দরবারে এসেছি ঢুকতে পারবো না। নবীজি বলে আসো আসো আসো। নবী ওমরের গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছে যে আওয়াজ দিয়েছে দুশমনের আওয়াজ না, এটা হলো বন্ধুত্বের আওয়াজ। ভালোবাসার ডাক আর দুশমনির ডাক দুইটা কি একরকম না? হযরত ওমর নবীর কাছে আসছে, এসে যখন আওয়াজ দিয়েছে নবীজি বুঝতে পেরেছে এটা তো গজবের আওয়াজ না, এই আওয়াজটা তো রহমতের আওয়াজ। সুবহানাল্লাহ। ভাইরা আমার ওমর নবীর দরবারে এসেছেন। আমার দেখি বলে ওমর নবীজি দেখি বলে কেন এসেছ? ওমর দেখি বলে পয়গম্বর ঘর থেকে বের হয়েছিলাম, বড় উপহার গ্রহণ করব। ওমর রে কি উপহার? ওমর দেখি বলে পয়গম্বর দুষ্ট আবু জাহেল ঘোষণা করেছিল আপনার গর্দান যদি কেটে নিয়ে যায় কেমন নিয়ে দিতে পারে 100 লাখ রূপি তাকে উপহার দেওয়া হবে। এসেছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য। নবীজি বলে ওমর এখন কি সিদ্ধান্ত নিয়েছো? রেখে বলে পয়গম্বর আপনার গর্দান তো নেওয়া দূরের কথা, আপনার কদমের সামনে আমি আমার গর্দান ঝুঁকাই দিলাম। আমি আপনার গর্দান আপনার কদমের কাছে বিলীন করে দিলাম। ও পয়গম্বর আর দেরি করব না, আর দেরি করব না। আমার বোন বকরিপতির কণ্ঠে যে সুন্দরতা শুনেছিল আমাকে এক্ষুনি পড়াই দেন আপনি শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান হয়ে গেলেন। নবীজি বলেন হযরত ওমর যখন কালিমা পড়েছে ওই মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, এত জোরে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে মনে হয় আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এত আনন্দিত হয়েছে, এত আশ্চর্য হয়েছে। হযরত ওমর কালিমা পড়ে কি বলে পয়গম্বর আমি এখন কালিমা পড়ে দিয়েছি, আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছি। ও পয়গম্বর জানতে চাই আল্লাহ তাআলা সত্য নাকি মিথ্যা? আপনারা কি বলেন? বলেন আল্লাহ তাআলার ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কারণ আমাদের মুক্ত ঠিক নাই, বেজাল করি না করি। আর মুক্ত গালত সুবে গালত শাবে গালত হাই, হর ওয়াক্ত গালত সুবে গালত শামে গালত হাই।
ঠিক না বেটি? কথায় ভেজাল, কাজে ভেজাল, সকালে ভেজাল, বিকালে ভেজাল, সব সময় যেমন গলতের উপর চলে আসতেছি। আল্লাহ তাআলার ওয়াদা মিথ্যা নয়, আল্লাহর ওয়াদা বড় হক, ঠিক না বেটি? আল্লাহ নিজেই বলেছেন ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়া'দাহু ওয়ালাকিন্না আকসারান নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়া'লামুন। আল্লাহ তাআলার ওয়াদা বড় হক, লা ইউখলিফুল্লাহু ওয়া'দা, তার ওয়াদা কখনো তিনি কি করেন না, ভঙ্গ, অঙ্গীকার কখনো ভঙ্গ করে না। লা ইউখলিফুল্লাহু ওয়া'দা, তার ওয়াদা কখনো ভঙ্গ হয় না। ওমর রাদিয়াল্লাহু আল্লাহ যদি সত্য হয়, আপনি পয়গম্বর, আল্লাহ তাআলা নবী, আপনি সত্য কিনা যে আমি সত্য, কোরআন সত্য কিনা, কোরআন সত্য। হযরত ওমর বলে পয়গম্বর সত্য মালিকের উপর ঈমান গ্রহণ করেছি, সত্য নবী পেয়েছি, সত্য কোরআন পেয়েছি, এখন আমার মধ্যে লুকাইয়া লুকাইয়া মালিকের কথা বলবো না। এক্ষুনি আমার সঙ্গে চলেন গো বাইতুল্লাহ যা, এক্ষুনি নারে তাকবীর উচ্চ কণ্ঠে উচ্চারণ করব, হক এবং বাতিলকে আলাদা করে দিব। হযরত ওমর বাইতুল্লাহর সামনে গিয়েছে, হক এবং বাতিল আলাদা করে দিয়েছে। ওমর শাহী দায়ে আমাশুকে শুধু